অনেক মানুষই সম্পর্কে আঘাতপ্রাপ্ত হওয়ার পর অপর মানুষটাকে নিয়ে এতটাই ডেসপারেট অবস্থায় থাকেন, এতটাই তার কথা সারা দিন রাত চিন্তা করতে থাকেন যে সেই সময় তাকে জীবনে ফিরিয়ে আনার জন্য কি ঠিক আর কি ভুল সেটা চিন্তা করার মতন শক্তি তাদের মধ্যে থাকে না। তারা অনেক মানুষের কাছে আশ্রয় নেন, তারা অনেক মানুষের কাছে গিয়ে সাহায্য প্রার্থী হন এবং বলতে থাকেন যে কোনো উপায়ে যে কোনোভাবে অপর মানুষটাকে আমার জীবনে আকৃষ্ট করে দাও। এখন কথা হচ্ছে, এই জিনিসগুলো কি আসলেই কাজ করে? আজকে কথা হবে বশীকরণ, বা যারা সম্পর্ককে ফিরে পেতে আবার বশীকরণের পর্যায়ে যাচ্ছেন, বশীকরণের যে প্রসেস সেটাকে অবলম্বন করতে চাইছেন, তাদের জন্য এটা কতটা সঠিক এই বিষয়ে আজকে কথা হবে। এর আগে একটা কথা আপনাদেরকে বলে দিই, অনেক মানুষ রয়েছেন তারা অত্যন্ত যোগ্যতা সম্পন্ন, তারা হয়তো সেই নির্দিষ্ট লেভেলের সিদ্ধিকে অ্যাটেন্ড করেছেন, তাদের মধ্যে পাওয়ার রয়েছে, মন্ত্রের মধ্যেও সেই পাওয়ার রয়েছে, কিন্তু তাও অনেকেই বেশ কিছু কুরুচিপূর্ণ কথাবার্তা প্রয়োগ করে থাকেন এই ক্ষেত্রে। যেরকম অপর মানুষটা কুকুরের মতন চলে আসবে আপনার কাছে, সে কুকুরের মতন আপনাকে ফলো করবে এবং সে এসে আপনার পায়ে পড়বে, সে এসে আপনার পাটাও চেটে দিয়ে যাবে। এই কথাগুলো অত্যন্ত হৃদয় বিদারক। আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে যে মানুষটাকে আপনি ভালোবাসছেন বা যাকে নিজের জীবনে চাইছেন, যার সাথে নিজের জীবনটা কাটাতে চাইছেন, সে আপনার সাথে যতই খারাপ করে থাকুক, যতই ধোঁকা করে থাকুক না কেন, আপনি তার জন্য, আপনি যে ধরনের মানুষ, আপনি যে ধরনের রুচি সম্পন্ন মানুষ, সেটাকে আপনি ডাউন করতে পারবেন কি? অপরকে ছোট কে করে? যে নিজেকে বড় মনে করতে পারে না এবং যে নিজেকে ভালোবাসে না, সেই অপর ব্যক্তিকে ছোট করার কথা চিন্তা করে। একবারও ভেবে দেখেছেন যে মানুষটাকে আপনি কুকুরের মতন নিজের পিছনে দৌড় করাতে চাইছেন, একটা কুকুরের ভালোবাসা নিয়ে আপনার কি হবে? আপনি তো মানুষ। হ্যাঁ, আমি পশুকে ভালোবাসার সেটা ডিফারেন্ট থিং, পশুপ্রেমী হওয়া ভালো, পশুকে সেবা পৌঁছে দেওয়া ভালো, কিন্তু যখন আপনি কাউকে ভালোবাসছেন, ভালোবাসার সম্পর্কে আবদ্ধ করতে চাইছেন, তখন আপনি তাকে কোনো মনুষ্যতর জীবের পর্যায়ে নিয়ে আসতে চাইছেন। আপনার নিজের চিন্তাভাবনাকে এক্ষেত্রে চেক করার প্রয়োজন রয়েছে। সে আপনার পাও চেটে দেবে। এই কথাটা যখন ওঠে তখন বলে রাখি, যার থেকে আপনি ভালোবাসা চাইছেন, যাকে নিজের পার্টনার বানাতে চাইছেন, তার প্রতি যদি আপনার এই সম্মানবোধ না থাকে, তার মানে আপনি নিজেকেও অসম্মান করছেন। আপনি নারী হন, পুরুষ হন, যেই হন না কেন, আপনি নিজেকেও অসম্মান করছেন, তার কারণে আপনি আপনার পার্টনারকে সম্মান করতে পারছেন না। নেক্সট, এই ধরনের যে সমস্ত কাজকর্মগুলো, সেগুলোকে অবলম্বন করার কথা এই ধরনের মানুষরা বেশি চিন্তা করেন, যাদের মধ্যে কোনো হঠকারিতা থাকে এবং যারা নিজের উপর ভরসা করতে ভুলে যান, যারা নিজের যোগ্যতার উপর ভরসা রাখেন না, যে হ্যাঁ আমার মধ্যে এই এবিলিটি রয়েছে যাতে করে আমি এই ধরনের মন্ত্রতন্ত্র বা এই ধরনের সেলফ ডিস্ট্রাকটিভ জিনিসগুলোকে প্রয়োগ না করেও অপর ব্যক্তিটাকে নিজের জীবনে আকর্ষণ করতে পারবো এবং নিজেকে সেই পজিটিভ ফর্মে আমি চেঞ্জ করব, যাতে করে সে আমার জীবনে আসুক আর চাই নাই আসুক, নিজেকে নিয়ে এই জীবনটাকে কাটাতে আমার অসুবিধা হবে না এবং নিজের ভাইবসকে আমি সেই পর্যায়ে নিয়ে যাব যাতে করে আমার জন্য কে সত্যিই ঠিক আমি সেটা বুঝতে পারবো। যখন আপনি কোনো রেইকি হিলিং, রিলেশনশিপ হিলিং, অ্যাঞ্জেল হিলিং অথবা আপনি কোনো রকম কোনো ল অফ অ্যাসাম্পশন, ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশনের টেকনিক ফলো করেন, আপনি একরকম প্রকৃতির অনুমতি নিয়েই এই কাজটা করেন। তাই এক্ষেত্রে আপনার কোনো রকম কোনো ক্ষতি হওয়ার বা অপর ব্যক্তিটার জীবনে কোনো রকম কোনো ডিস্ট্র্যাকশন নেমে আসার চান্সেস থাকে না, যদি আপনার ইন্টেনশন সঠিক হয় এবং যদি অপর ব্যক্তিটা ঠিকঠাক হয়, অপর ব্যক্তিটা কোনো রকম কোনো ব্লকেজ থেকে না বিলং করে, এক্ষেত্রে কোনো রকম কোনো ক্ষতি হয় না। নেক্সট, অনেকেই হয়তো বলবেন যে হ্যাঁ আমি এটা করে কাজ পেয়েছি, অথবা আমার নিকট
কোনো জনকে এটা করে কাজ পেতে দেখেছি। দেখুন, মন্ত্রের মধ্যে সেই শক্তি রয়েছে, সেই ভাইব্রেশন রয়েছে, যেটা তাৎক্ষণিকভাবে আপনাকে সেই জায়গায় পৌঁছে দিতে পারে। কিন্তু যদি সেই জিনিসটার জন্য আপনি নিজেকে ভিতর থেকে তৈরি না রাখেন, তবে সেই জিনিসটা আপনার জীবনে আসলেও আপনি ধরে রাখতে পারবেন না। সম্পর্কের কথাই যদি ওঠে, তবে এখানে এটা লং টার্ম জিনিসের কথা ভাবাই ভালো। হঠাৎ করে কাউকে জীবনে পেয়ে গেলাম, 1 মাস 2 মাস রইল কি 6 মাস রইল, তারপর আবার গোলমাল হয়ে গেল, সব ভেস্তে গেল, আবার সেই ছুটে ছুটে সেই ব্যক্তিকে গেলাম, তাকে গিয়ে টাকা পয়সা দিয়ে আমি আবার তাকে নিজের জীবনে আকর্ষণ করার চেষ্টা করলাম। যদি এরকম চলতে থাকে তাহলে কিন্তু খুব মুশকিল। কতবার আপনি এরকম করবেন? আর একটা কথা ভেবে দেখেছেন কি, যে ব্যক্তি অর্থের বিনিময়ে আপনার জীবনে অন্য কাউকে আকর্ষণ করে দিচ্ছেন এবং আপনার জীবনে কাউকে নিয়ে আসছেন, তিনি অর্থের কারণে, তিনি তো অর্থের জন্যই আপনার এইসব কাজ করে দিচ্ছেন। তিনি যে আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন না, বা আপনাকে কোনোভাবে ম্যানিপুলেট করবেন না, বা আপনার কোনো রকম কোনো আপনাকে কন্ট্রোল করে আপনার থেকে অর্থ নেবার চেষ্টা করবেন না, তার কি মানে রয়েছে, তাই না? তো এই ধরনের বিষয় থেকে সাবধান। প্রাচীনকালে এই ধরনের পদ্ধতিগুলো, বা যেটাকে বলা ভালো সম্মোহন, বশীকরণ, এই ধরনের পদ্ধতিকে প্রয়োগ করা হতো ওই যে পশু পাখিদের চিকিৎসা করার জন্য। তখনকার দিনে তো মেডিকেল সায়েন্স এত উন্নত ছিল না যে পশু পাখিদেরকে অ্যানাস্থেশিয়া করে তাদেরকে ঘুম পাড়িয়ে তাদের চিকিৎসা করা হবে। তো তাদেরকে এইসব ভাইবস, এইসব মন্ত্রশক্তি প্রয়োগ করে তাদের উপর চিকিৎসা করা হতো। পরবর্তীকালে বেশ কিছু স্বার্থান্বেষী মানুষ এগুলোকে নিজেদের স্বার্থের সিদ্ধির কারণে মানুষের উপর প্রয়োগ করতে শুরু করলো, এবং সেখানে ডিস্ট্র্যাকশন নেমে আসতে শুরু করলো। দেখুন, আমাদের উদ্দেশ্য সবসময় গঠনমূলক হওয়া উচিত। ভাঙনমূলক জিনিসের কথাবার্তা ভেবে কি হবে, তাই না? আপনি আজকে কাউকে মন্ত্রশক্তি প্রয়োগ করে নিজের জীবনে নিয়ে আসছেন, এবং তার ফলে এটা যে আপনাকে ভবিষ্যতে কখনো আপনাকে ব্যাকবার্নারে দেবে না, তার কোনো অর্থ আছে কি? যেখানে সব কিছু একদম আপনার মাথার উপর দিয়ে জল বইছে, আপনার আর কিছু করার নেই, সেখানে আপনি এই ধরনের জিনিসগুলোর আশ্রয় নিতে পারেন। আদারওয়াইজ আপনি যদি যখন তখন যার তার উপরে বা এই ধরনের শক্তিগুলোর প্রয়োগ করার চেষ্টা করেন, তাহলে আপনার নিজের জীবনে আপনি অনেক খারাপ জিনিসকে ইনভাইট করে ফেলবেন। নেক্সট, আপনার লাইফে কোনো একজন ব্যক্তি না আসার হলেও তাকে মন্ত্রশক্তির মাধ্যমে আকর্ষণ করা যায়, এটা ফ্যাক্ট। কিন্তু তাকে আপনি নিজের লাইফে ধরে রাখতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তিকে পাওয়ার জন্য আপনি নিজের মধ্যে পজিটিভ চেঞ্জেস আনবেন, নিজেকে আপনি যোগ্য করে তুলবেন সব দিক থেকে। ততক্ষণ পর্যন্ত সে আপনার জীবনে এসে তো যাবে, কিন্তু তাকে নিয়ে কি করতে হবে, অথবা তার সামনে আপনি নিজেই এমন কিছু আচরণ করে বসবেন, এমন কিছু বলে বসবেন, এমন কিছু করে বসবেন যাতে আপনাদের সম্পর্ক ডিস্ট্রয় হয়ে যাবে। মন্ত্র তার কাজ দেখাবে, কিন্তু আপনি নিজের কাজটা নিজের সঠিক সময় করতে না পারলে সব কিছু গুবলেট বা ভণ্ডুল হয়ে যাওয়ার আশঙ্কা এখানে রয়েছে। নেক্সট, সবসময় এই ধরনের কাজ করার জন্য আপনারা অর্থ দিয়ে যেসব মানুষদের কাছে যান, এরা অনেক ক্ষেত্রে কি করেন, বিভিন্ন রকম ব্ল্যাক ম্যাজিক জাতীয় বা বিভিন্ন রকম স্পেলস জাতীয় জিনিসপত্রকে প্রয়োগ করে থাকেন, এবং এগুলো সব ক্ষেত্রে খুব একটা ভালো জিনিস হয় না, না আপনার জন্য, না যার উপর করা হচ্ছে তার জন্য। এগুলোর মারাত্মক সাইড এফেক্টসও হয়ে থাকে। আপনি কি চাইবেন যে যার জন্য এগুলো করছেন সেই ব্যক্তির কোনো রকম কোনো লাইফ রিস্ক হয়ে যাক, বা কোনো রকম কোনো মেন্টাল হেলথ হয়ে যাক, মেন্টাল বা ফিজিক্যাল কোনো রকম কোনো ইস্যুস হয়ে যাক? অবশ্যই চাইবেন না। তো এগুলো করবার আগে একটাই আমার রিকোয়েস্ট, যে বুঝে শুনে করুন, এবং পারলে অ্যাভয়েড করুন। পারলে বিভিন্ন রকম যে প্রাকৃতিক বিষয় রয়েছে, প্রেয়ার রয়েছে, প্রার্থনা রয়েছে, সেগুলোর আশ্রয় নিন। চেষ্টা করবেন এই ধরনের এইসব বিষয়গুলো থেকে নিজেকে দূরে রাখতে। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।